নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি রাজ্যের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ বিজেপি এমএলএ ওনারা উত্তরবঙ্গে গেছিলেন। উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতির ত্রাণ কাজ কীভাবে হবে সেটা তারা কি করতে, তো সেখানে ওনারা আক্রান্ত হন, দুজনই হাসপাতালে ভর্তি হন। তো এটা নিয়ে বিভিন্ন মহলে এখন প্রশ্ন উঠছে যে উত্তরবঙ্গ যেখানে বিজেপির শক্ত ঘাঁটি, উত্তরবঙ্গে এখনো পর্যন্ত এবং যেই জায়গাতে ওনারা আক্রান্ত হয়েছে নাগরাকাটায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অন্তর্গত, সেখানকার এমএলএ এমপি সবই বিজেপির এবং ওই জায়গায় তৃণমূলের খুব একটা অস্তিত্ব নেই। তারপরেও ওনারা আক্রান্ত হলেন। এবং আপনারা যদি দেখেন যে উত্তরবঙ্গই কিন্তু একমাত্র জায়গা যেখানে কিন্তু বিজেপির এমপি বেশি, এমএলএ বেশি এবং অত্যন্ত শক্ত ঘাঁটি। যদি বিজেপির যত আসন আছে তার যদি সাংগঠনিকভাবে দেখা যায় যে সব থেকে শক্ত জায়গা কিন্তু উত্তরবঙ্গ, তো সেখানেই কিন্তু বিজেপির নেতারা আক্রান্ত হচ্ছেন। তার কারণ হচ্ছে গিয়ে, যদি আপনারা দেখেন যে বিজেপি নেতারা যখন ভোটের সময় নানা ধরনের কথাবার্তা বলেন, হিন্দু মুসলিম বিভাজন, মুসলিমদের এই করতে হবে, মুসলিমদের ওই করতে হবে, হিন্দু রাষ্ট্র বানাতে হবে, এই ধরনের কথাবার্তা তো বলেন, কিন্তু উন্নয়নের খুব একটা ধার ধারেন না। কারণ বিজেপি নেতাদের আপনি কোথাও ডেভেলপমেন্টের কাজে কোথাও পাবেন না। কোনো বিজেপি নেতাকে আপনি যদি দেখেন যে ডেভেলপমেন্টের কাজ করেছে, ওই রকম কিছু না। শুধু ভোটের সময় চলে আসবেন প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীকে নিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বা আরও বড় বড় বিজেপি নেতা মন্ত্রীদের নিয়ে আসবেন, বড় বড় র্যালি মিছিল এইসব করবেন, জনসভা করবেন এবং হিন্দু মুসলিমদের গালাগালি দেবেন আর হিন্দুদের একজোট করে, মানে এই পোলারাইজেশন করে মোটামুটি ভোটে জেতা। এইটা ছাড়া উন্নয়ন যে কিছুই করেনি এটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যে নাগরাকাটাতে বিজেপি সাংসদ এবং এমএলএ গেলেন, ওখানকার লোকাল এমএলএ কেউ নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওই দুজনের সঙ্গে স্থানীয় কোনো নেতা নেত্রী সমর্থক কেউ নেই, কিন্তু ওই জায়গাটা বিজেপির একটা শক্ত ঘাঁটি। তো মানুষ, ওখানকার উত্তরবঙ্গে মানুষ বুঝতে পারছে যে বিজেপির নেতারা ভোটের সময় এসে নানা ধরনের কথা বলেন কিন্তু কাজ কিছু করেন না, অধিকাংশকে দেখা পাওয়া যায় না। আর ভোটের সময় এসে মোটামুটি একটাই কথা, উন্নয়ন কিছু করবেন না, মানুষের বিপদের সময় পাশে দাঁড়াবেন না। শুধু ভোটের সময় এসে হিন্দু মুসলিম করে মোটামুটি ভোট পেয়ে ওনাদের আর দেখা নেই। কারণ হচ্ছে গিয়ে, যদি ওরা উন্নয়ন করতে চাইতো তাহলে এই মুহূর্তে কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার। আপনারা নিশ্চয়ই দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা উত্তরবঙ্গে যেসব মানুষের বন্যায় মৃত্যু হয়েছে 5 লক্ষ টাকা করে দেবে। তো কেন্দ্রীয় সরকারের ওখানে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা করে দিতে পারতেন, কারণ কেন্দ্রের ক্যাপাসিটি অনেক বেশি। সে জায়গায় কেন্দ্র সরকার দিচ্ছে 2.5 লাখ টাকা করে। এছাড়াও উত্তরবঙ্গের জন্য, যেহেতু উত্তরবঙ্গের মানুষ একচাটিয়াভাবে মানে দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে, তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত ছিল, বিশেষ করে কেন্দ্র সরকারের, যে উত্তরবঙ্গের জন্য কিছু বিশেষ প্যাকেজ দেওয়া, ত্রাণ তহবিলে কিছু টাকা দেওয়া, যাতে উত্তরবঙ্গে মানুষের কাজে লাগে। সেগুলো কিছু দেওয়ার নেই। মানুষের পাশে দাঁড়ানোর জন্য উত্তরবঙ্গে বিজেপি নেতা নেত্রীরা এখন হয়তো গেছেন, কিন্তু প্রথম দিকে যাননি। আপনারা নিশ্চয়ই দেখেছেন খগেন মুর্মু বা শঙ্কর ঘোষ গেছেন যে জায়গাতে নাগরাকাটাতে, ওখানকার ওনারা বিধায়ক কোনো সাংসদ না, ওনারা গেছেন ত্রাণের কাজ পরিদর্শন করতে বা ত্রাণ তদারকি করতে, এবং গেছেন উত্তরীয় পরে। এরকম তো আমরা কখনোই দেখিনি, কেউ ত্রাণের তদারকি করতে উত্তরীয় পরে গেছেন এবং সঙ্গে 1 প্যাকেট বিস্কুটও নিয়ে যাননি। কাউকে লোকাল কেউ নেই, কিন্তু একজন মালদার সাংসদ, একজন শিলিগুড়ির বিধায়ক, ওনারা গেছেন। তো পরিষ্কার বোঝা যাচ্ছে ওখানকার স্থানীয় নেতা নেত্রীর সঙ্গে, মানে ইনারা যে দুজন গেছিল ইনাদের কোনো সম্পর্কই ছিল না। এবং স্থানীয় নেতা নেত্রীদের সঙ্গে যে জনগণ ওনাদেরকে তাড়া করেছিলেন মারার জন্য, তাদের সঙ্গেও সম্পর্ক নেই। তো এই ধরনের কারণের জন্য, বা এই যে জনগণ থেকে কোনো কাজ করব না, জনগণের পাশে দাঁড়াবো না, জনগণের বিপদের সময় তাদের কাছে থাকবো না, শুধু ভোটের সময় আসবো, হিন্দু মুসলিম করব, ভোট নিব, চলে যাব দিল্লি বা কলকাতাতে বসে থাকবো, তো তার জন্য যা হওয়ার সেটাই হবে। এবং উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায়, উত্তরবঙ্গে মানুষের মধ্যে একটা বড় সংখ্যক মানুষের মধ্যে কিন্তু এটা ধারণা হয়েছে যে এই বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই। আমরা বিজেপিকে দুহাত তুলে ভোট দিচ্ছি, কিন্তু বিপদের সময় আমাদের পাশে এরা কেউ দাঁড়ায় না। এবং এইসব কারণের জন্য কিন্তু এইবার যে 2026-এ যে বিধানসভা ভোট হবে, আপনারা লিখে রাখতে পারেন, উত্তরবঙ্গে বিজেপির কিন্তু ফল অনেকটা খারাপ হবে। সে শুভেন্দুবাবু যতই বলুক 40টা পাবো 50টা, এটা বলার কথা, কিন্তু যখন রেজাল্ট বেরোবে আপনারা একদম মিলিয়ে নেবেন। গতবার 2021-এ যে বিধানসভা ভালো ফল করেছিল, সেই ফল কিন্তু 2026-এ বিজেপি ধরে রাখতে পারবে না। কারণ বিজেপির সমর্থক বা যারা ওখানকার স্থানীয় সাধারণ মানুষ, তারা কিন্তু বুঝে গেছে বিজেপিকে বিপদের দিনে পাওয়া যায় না। এবং উত্তরবঙ্গে যে বড় সংখ্যক
ভোট যেটা বিজেপি পাচ্ছে সেটা কিন্তু মূলত বাম থেকে মানে বামপন্থী দলগুলো থেকে এসছে। সেই ভোটগুলো কিন্তু একটা বড় সংখ্যক পুনরায় কিন্তু বাম দলে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যে উত্তরবঙ্গে বিজেপি যে খারাপ ফল করব বলে তৃণমূল ভালো ফল করে নেবে তা কিন্তু নয়। তৃণমূলেরও কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গে খুব ভালো সংগঠন নেই। তো মনে করা হচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু এবার হয়তো বামপন্থী দলগুলো একটু ভালো ভোট পাবে। তো এই যে মানুষের পাশে না দাঁড়ানো, মানুষের বিপদের সময় না দাঁড়ানো, সারাক্ষণ হিন্দু মুসলিম বিষ ছড়ানো, সেগুলোরই কিন্তু ফল এই বিজেপি নেতারা পাচ্ছে। বিজেপি বিভিন্ন নেতাকে বিভিন্ন রাজ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন, বিহারেও তাড়া করছে, কারণ ওখানেও কিছু ডেভেলপমেন্ট করেনি, ওখানেও মন্ত্রীদের তাড়া করছে মানুষ। আমিও দেখছেন বিজেপি নেতাদের হাল কি হচ্ছে। তো একটা জিনিস কিন্তু ঘটনা, যে মানুষের পাশে যদি না থাকেন, জনসংযোগ যদি আপনি না করেন, শুধু হিন্দু মুসলিম বিষ ছড়াবেন আর এই ধরনের কথাবার্তা বলে ভোটের সময় পার পেয়ে যাবেন, সেটা এক আধবার হয়তো মানুষকে বোকা বানানো যায়, বারবার কিন্তু বানানো যাবে না। এবং তার ফল কিন্তু হচ্ছে এখন বিজেপি নেতাদের বিভিন্ন জায়গায় কিন্তু তাড়া খেতে হচ্ছে। মণিপুরে বিজেপির সরকারই ছিল, সেখানে পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে। তো এই ধরনের কিন্তু বিজেপির নেতাদের বা বিজেপির হাল এটাই হবে। এবং এইটাই মোটামুটি উত্তরবঙ্গে যেটা হচ্ছে সেটা বিহারে হচ্ছে, আসামে হচ্ছে, মণিপুরে হচ্ছে। ভারতবর্ষ অন্যান্য রাজ্যেও অপেক্ষা করুন, বিজেপি নেতাদের কিন্তু কপালে এই ধরনেরই আছে। যতদিন না ওরা সভ্যভাবে প্রকৃত গণতান্ত্রিকভাবে ভোটে লড়াই করবে, সারাক্ষণ যদি হিন্দু মুসলিম জাতি বিদ্বেষ এইসব কথাবার্তার হিংসা ছড়ানোর কথা বন্ধ না করে, আর উন্নয়ন যদি মানুষের না করে, সারাক্ষণ উন্নয়ন কিছু করব না, মানুষের পাশে দাঁড়াবো না, শুধু হিন্দু মুসলিম করব আর ভোটে জিতবো, তাহলে কিন্তু আপনাদের কপালে এই উত্তরবঙ্গে যেমন খগেন মুর্মু শঙ্কর ঘোষদের হয়েছে, সেটা ভারতবর্ষ অন্যান্য রাজ্যেও কিন্তু আস্তে আস্তে হতে পারে। দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।